হোঁচট খেয়ে পড়ে গেলে চলবে না, উঠে দাঁড়াতে হবে, আবার ব্যাট চালাতে হবে। সেটাই করলেন এই ব্যাটার, নইলে যে স্বপ্নযাত্রা এখানেই থেমে যাবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, দেশের সব প্রান্ত থেকে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে এসেছেন দেশের প্রতিভাবান তরুণরা। ঠিকানা ভিন্ন ভিন্ন, তবে সবার চোখে স্বপ্ন একটাই, লাল সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা। প্রথমে প্রায় ৭,০০০, এরপর ৪০০, তারপর ৯৬ জন টিকে রইল স্বপ্নযাত্রা দৌড়ে। প্রতিভার স্বাক্ষর রেখে শেষ পর্যন্ত যারা টিকবেন তারা ঢাকার ১৩টি ক্লাবের অধীনে ঢাকা লিগে খেলার সুযোগ পাবেন। শত শত তরুণ, সবার গায়ে একই রঙের জার্সি। এদের এক একজনের গল্প এক এক রকম। কেউ এসেছেন পাহাড়ি জনপদ বান্দরবান থেকে, কেউ বা এসেছেন চায়ের শহর শ্রীমঙ্গল থেকে, কেউ খেলেছেন পেশাদার ক্রিকেট, কেউ বা আবার এবারই প্রথম ট্রায়াল দিতে আসলেন। বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করতে এবং তাদের সামনে ক্লাব পর্যায়ে খেলার এক বাস্তব সুযোগ করে দিতে এইচ স্পোর্টস নেটওয়ার্ক আয়োজন করেছে এক বিশেষ ক্রিকেট ট্রায়াল স্বপ্নযাত্রা। ঢাকার ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত 2 দিনব্যাপী ক্রিকেট ট্রায়ালের প্রথম দিন। একটা সময় দেশে এরকম হান্ট প্রায়ই দেখা যেত, তবে ১০-১২ বছর আগে থেকে এমন ট্যালেন্ট হান্ট খুব কমে গেছে বা নেই বললেই চলে। ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলে অনেক ক্রিকেটার উঠে এসেছেন। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০রও বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও জমা দিয়েছিলেন। দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার পর অভিজ্ঞ কোচরা সেই ভিডিওগুলো থেকে বেছে নিয়েছেন ৪০০র বেশি প্রতিভাবান ক্রিকেটারকে, যারা সরাসরি এই ট্রায়ালে অংশ নিয়েছেন। এই আয়োজনে এইচ স্পোর্টস নেটওয়ার্কের সহযোগী ১৩টি ক্লাবের কোচ ও অফিসিয়ালরা উপস্থিত ছিলেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সহ বিভিন্ন ধরনের ড্রিল সেশনের মাধ্যমে ক্রিকেটারদের দক্ষতা যাচাই করা হচ্ছে। প্রথম দিনের প্রাথমিক বাছাই পর্বের পর বেছে নেওয়া হয়েছে ৯৬ জন ক্রিকেটারকে। নির্বাচিত খেলোয়াড়রা বুধবার দ্বিতীয় দিনের চূড়ান্ত ট্রায়ালে আবারও মাঠে নামবেন। সেখান থেকে সেরা খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবের জন্য বেছে নেবেন ক্লাব প্রতিনিধিরা। এটি ক্রিকেটারদের জন্য সরাসরি ঢাকার ক্লাব পর্যায়ে খেলার এক অসাধারণ সুযোগ। স্বপ্নযাত্রার প্রথম দিনে অন্তত ৪০০ ক্রিকেটার বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ট্রায়ালে অংশ নিয়েছেন। এইচ স্পোর্টস নেটওয়ার্কের কর্ণধার ইশতিয়াক সাদেক, সানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী সহ দেশের স্বনামধন্য ক্রিকেট ব্যক্তিত্বরা ট্রায়ালে উপস্থিত থেকে তরুণ প্রতিভাদের উৎসাহ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান। এছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, হান্নান সরকার এবং জাবেদ ওমর বেলিম। তাদের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সময় জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেন, আসসালামু আলাইকুম। টু বি অনেস্ট, সত্যি কথা আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগতেছে। তোমাদের সবার সাথে এখানে আসতে পেরে আসলেই খুবই আনন্দিত আমি। আমার কাছে মনে হয় যে এটা অনেক একটা বড় উদ্যোগ, কারণ আমাদের ডিস্ট্রিক্ট বা ডিভিশন যেখানে রয়েছে এখানে আমার কাছে মনে হয় যে ৬৪টা জেলার ম্যাক্সিমাম, হয়তো 2টা বা 3টা জেলা বাদে ম্যাক্সিমাম জায়গায় কোনো খেলাধুলা হয় না অনেক বছর ধরে, যতটুকু আমি জানি। আমাদের শুধু ন্যাশনাল টিম ওরিয়েন্টেড চিন্তা করলে হবে না, অবশ্যই আমাদের এই ডিস্ট্রিক্ট ডিভিশন এবং যারা তোমাদের মতো আপকামিং প্লেয়ার আছে, যারা স্বপ্ন দেখতেছে, তাদের জন্য চিন্তা করা উচিত। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা উদ্যোগ এইচ এর পক্ষ থেকে, যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, যেটা হয়তো আমার কাছে মনে হয় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে অনেক ইজি হয়তো, যে জায়গায় অনেক বছর ধরে এরকম কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি না। তো অবশ্যই আমি এই জায়গা থেকে একসাথে বলতে চাই যে এরকম ডিস্ট্রিক্ট ডিভিশন যে জায়গাগুলো আছে এই জায়গা থেকেও তোমাদের এরকম অপরচুনিটিগুলো আসবে, শুধুমাত্র এই জায়গায় না। আমার কাছে মনে হয় এইখান থেকেই যারা এই স্বপ্নযাত্রার সাথে আছো সবার কাছে স্বপ্ন একটা হওয়া উচিত, শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা না, ওয়ার্ল্ড ডমিনেট করার। তো সবাই আমার কাছে মনে হয় যে চিন্তা ভাবনা ওইভাবে করবা। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড় ট্যালেন্ট আছে, হয়তো ৪-৫ বছর পরে আমরা এখান থেকে অনেক বড় বড় প্লেয়ার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশকে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে। এরকম স্বপ্নই সবাই দেখবে ইনশাল্লাহ। আর অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এখানে টিম ম্যানেজমেন্ট যারা আছে সবাই, এখান থেকে হয়তো অনেক প্লেয়ারই ভালো ভালো জায়গায় অপরচুনিটি পাবে। এবং পরিশেষে একটা কথাই বলতে চাই, সবসময় অনেস্টি এবং হার্ডওয়ার্কের সাথে নিজের কাজটা করে যাও ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো ভালো জায়গায় তোমাদের নিবে এবং চিন্তা অনেক বড় করে দেখবে ইনশাল্লাহ।